হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে পনিরের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি আর পনিরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দেবো। এরপর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক এক করে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এবার রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর টমেটো কুচি দিয়ে দেবো, তারপর লঙ্কা কুচি দিয়ে দেবো আর পেস্ট করে রাখা আদাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এবার গুঁড়ো মশলা এতে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ, তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন, কারণ অলরেডি এর মধ্যে কাঁচা লঙ্কা দেয়া আছে, তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম সেই অনুসারে লঙ্কার গুঁড়োটি অ্যাড করবেন। এরপর এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার এই মশলাটার মধ্যে আস্তে আস্তে গ্রেট করা পনিরটাকে দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে পনিরটাকে মিক্স করে নেব। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। এই জলটা শুকিয়ে আসলেই রেডি আমাদের পনিরের রেসিপি। জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প গরম মশলার গুঁড়ো। জলটা শুকিয়ে গেছে বন্ধুরা, এবার পনিরটিকে নামিয়ে নেব। আমার পনিরের রেসিপি রেডি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।